আমরা একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন তৈরি করেছি ফিউল পিএইচপি সফটওয়্যারটি দিয়ে, অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্কটি দিয়ে ফিউল পিএইচপি। ওকে, তো এখানে আমরা এটার নাম দিয়েছি অ্যাকচুয়ালি স্টুডেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন। অর্থাৎ ধরুন আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে অথবা কলেজ আছে, আপনি আপনার স্টুডেন্টদের এবং দেখা গেল যে ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের লিস্ট আপনি রাখতে চাচ্ছেন, বায়োডাটা রাখতে চাচ্ছেন, অর্থাৎ স্টুডেন্ট ম্যানেজমেন্ট একটা সিস্টেম আপনি তৈরি করতে চাচ্ছেন, ওই রকম একটা সফটওয়্যার বানাতে চাচ্ছেন। ওকে ফাইন, ওয়েব সফটওয়্যার। তো এখানে আমরা যে ফ্রেমওয়ার্কটি ব্যবহার করেছি অলরেডি আমি আপনাদেরকে বলেছি, সেটা হলো ফিউল পিএইচপি। অনেকে আবার ফুয়েল পিএইচপি বলে, তো যাই হোক ফিউল পিএইচপি এটার মেইন উচ্চারণ। ওকে, তো এখানে আমরা যে টিউটোরিয়ালগুলো তৈরি করেছি অ্যাকচুয়ালি 18 পর্বের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কোড করে দেখিয়েছি যে কিভাবে আপনি এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন। তো দেখতে সাদামাটা অ্যাপ্লিকেশন মনে হচ্ছে, তো অ্যাকচুয়ালি এখানে বেশ কাজ করা হয়েছে। ওকে, তো ফিউল পিএইচপিটা অ্যাকচুয়ালি কোডিনেটরের মতোই কিছুটা, কিন্তু বেশ ডাইনামিক এবং অনেক কিছু মিল আছে যদিও। তো এখানে আপনি অনেক ডাইনামিক কোড করতে পারবেন, কাজ করতে পারবেন। ওকে ফাইন। তো এখানে ধরুন প্রথম অবস্থায় আমরা হোমে আছি। তো হোমে অ্যাকচুয়ালি যে এটা হলো অ্যাকচুয়ালি ভার্চুয়াল হোস্ট আপনি কিভাবে তৈরি করবেন এগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, এবং ইনস্টলেশন আমরা কি কম্পোজার ব্যবহার করে করেছি। তো ওকে ফাইন, তো আপনি ম্যানুয়ালিও ইনস্টলেশন করতে পারেন। ওকে, তো এখানে যে হোম পেজের মাঝে আমরা স্টুডেন্ট লিস্ট যে পেজটা আছে, অ্যাকচুয়ালি ফাইলটা আছে, এটাকে অ্যাকচুয়ালি রাউট করে দিয়েছে, যার কারণে এই অ্যাকচুয়ালি এই পেজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা হলো অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করবেন। তো আমরা যেখানে আপডেটগুলো যেখানে শেয়ার দিই আমাদের পেজ পেজ অবশ্যই লাইক দিয়ে থাকবেন। তো এখানে আমরা এর মেকানিজমগুলো এখন দেখবো, অর্থাৎ এই টিউটোরিয়াল সিরিজে আমি কি আপনাদের দেখিয়েছি এবং কি শিখিয়েছি এই বিষয়গুলো দেখবো। যে প্রথম অবস্থায় যখন ধরুন আপনি ডিপার্টমেন্ট অ্যাড করবেন, অথবা ধরুন এই যে এখানে ডিপার্টমেন্ট লিস্ট আছে, ডিপার্টমেন্ট লিস্টগুলো এখানে আপনার শো করলো। তো ধরুন আপনি ডিপার্টমেন্ট অ্যাড করবেন কিভাবে, সাপোজ ধরুন আপনি এখানে অ্যাড ডিপার্টমেন্টে যাবেন। তো এখানে খেয়াল করে দেখুন যে টাইটেলে অ্যাড ডিপার্টমেন্ট হাইলাইট হচ্ছে এখানে। তো ধরুন আমি এখানে দিলাম যে যে টেস্ট ডিপার্টমেন্ট, জাস্ট এরকম দিলাম। তারপরে ধরুন আমি দিলাম যে টেস্ট ডিপার্টমেন্ট ডিটেলস উইল বি গো হিয়ার। তারপর আমি কি করলাম, সাবমিট করলাম। ওকে, তো ডিপার্টমেন্ট ডিটেলস সেভ সাকসেসফুলি। তো এখানে খেয়াল করে দেখুন আপনি যখন অ্যাড ডিপার্টমেন্টে যাবেন, এখানে আবার এই যে ব্যাক টু ডিপার্টমেন্ট লিস্টে আপনি যেতে পারছেন। ওকে, তো এখানে টেস্ট ডিপার্টমেন্ট আপনি এখানে কি দিয়েছেন। তো ধরুন আপনি এটাকে আবার ভিউ করতে পারবেন, ভিউ করে ডিপার্টমেন্টের ডিটেলসটা আবার আপনার এখানে দেখতেও পাচ্ছেন। তো এখানে ভিউ করে আপনার ডিপার্টমেন্টের নামটা এখানে চলে আসছে। অর্থাৎ আপনি ধরুন আপনি এখানে সায়েন্স ডিপার্টমেন্টে গেলেন, এখানে ধরুন ভিউ সায়েন্স ডিপার্টমেন্ট ডিটেলস, এরকম কি ডিটেলস আমরা এখানে নিয়ে আসছি। ওকে ফাইন, তো ধরুন আপনি তারপরে এটা একে এডিট করবেন। সাপোজ আপনি এর নাম দিলেন সাপোজ আওয়ার ডিপার্টমেন্ট। ওকে, আওয়ার ডিপার্টমেন্ট, অথবা ধরুন এখানে দিলেন যে আওয়ার ডিপার্টমেন্ট ডিটেলস। সাপোজ আমি এরকম করে দিলাম, জাস্ট আমি আপনাদের এরকম করে দিলাম যে আওয়ার ডিপার্টমেন্ট ডিটেলস। তো ধরুন এখানে যে কি হয়েছে আওয়ার ডিপার্টমেন্ট, তারপরে জাস্ট আমি কি করেছি এরকম দিয়ে নিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে এইগুলো অ্যাকচুয়ালি ডামি টেক, যেগুলো আমি লরেন ইপসন থেকে নিয়ে আসতে পারতাম। তো এগুলো এমনি দিয়ে রেখেছি, আপনারা এগুলো বুঝবেন। তো এখানে ধরুন আবার মেসেজ শো করাচ্ছেন আপনি। ওকে ফাইন, তো তারপরে ধরুন আপনি যাচ্ছেন যে না এটা রাখবেন, আপনি এটাকে ডিলিট করে দেবেন। তারপরে কি করছেন, আপনি এটাকে ডিলিট করে দিচ্ছেন, ডিপার্টমেন্ট ডিটেলস ডিলিটেড সাকসেসফুলি। তো এই যে কোড মেকানিজমটা, এটা দেখতে কিছুটা সাদামাটা মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এতটা সাদামাটা না। আর বিশেষ করে অ্যাকচুয়ালি ফাংশনালিটিগুলো, যে স্টুডেন্টের যে ফাংশনালিটি, অর্থাৎ স্টুডেন্ট লিস্টের মাঝে যে ফাংশনালিটিগুলো আছে, এখানে কিন্তু আপনাকে বেশ কিছু কাজ করতে হবে এবং বেশ মাথা আপনাকে খাটাতে হবে, যে বিষয়গুলো আমি আপনাদের দেখিয়েছি। এই যে খেয়াল করে দেখুন এখানে স্টুডেন্টের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আপনি এখানে কি করছেন, তার ডিপার্টমেন্টটা নিয়ে আসছেন। তো এখানে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেটর আমরা কি করি, জাস্ট মডেলের মাঝে একটা মেথড কল করে আমরা করে ফেলি, কিন্তু আমরা এখানে অন্যভাবে করেছি। আমরা এখানে অ্যাকচুয়ালি এখানে আমরা যে বিষয়টা করেছি অ্যাকচুয়ালি খেয়াল করে দেখুন, এখানে আমরা অবজেক্ট রিলেশনাল ম্যাপিং আমরা ব্যবহার করেছি। দেখুন সিম্পল কিছু কোড জাস্ট এখানে দিয়ে নিয়েছি, প্রপার্টিগুলো এখানে ডিক্লেয়ার করে নিয়েছি। এখানে দেখুন প্রপার্টিগুলো ডিক্লেয়ার করে নিয়েছে, আর কিছুই করিনি। আর সব কিছু করেছি কিন্তু এইখানে, তো বুঝতেই পারছেন ভালো মেকানিজম এখানে করতে হয়েছে। তো ওকে ফাইন, তো এখানে ধরুন আপনি কি করবেন, আপনি স্টুডেন্ট অ্যাড করবেন। ধরুন আমি অ্যাড স্টুডেন্টে গেলাম, সাপোজ স্টুডেন্টের নাম দিলাম যে আব্দুর রহমান। ওকে, আব্দুর রহমান, জাস্ট এরকম একটা চলে আসছে। ওকে, আব্দুর রহমান। তো এখানে সিলেক্ট করে দিলেন সাপোজ আর্টস, তার রোল নাম্বার আপনি দিলেন সাপোজ 78 দিলেন আপনি, অথবা ধরুন আপনি দিলেন যে 90, এরকম দিয়ে নিলেন। তো ইমেল দিলেন যে RHMAN @gmail.com, জাস্ট এরকম দিলেন। তারপর ফোন নাম্বার 017 সামথিং আপনি কি করলেন, এরকম দিয়ে নিলেন। তারপর সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে যে স্টুডেন্ট ডিটেলস সেভ সাকসেসফুলি দেখাচ্ছে আব্দুর রহমান আর্টস। তো ধরুন আপনি এখানে ভিউ করবেন এই যে ডিটেলস অফ আব্দুর রহমান, এখানে খেয়াল করে দেখুন আব্দুর রহমান ডিটেলস কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনি কি করতে পারছেন, এই যে আপনি এর
ডিপার্টমেন্টটা নিয়ে আসছেন। তো এগুলো বেশ ট্রিকি কাজ আপনাদেরকে এখানে দেখানো হয়েছে এই ফ্রেমওয়ার্কটার মাঝে। অর্থাৎ এই ফ্রেমওয়ার্ক দিয়ে আপনারা এই বিষয়গুলো কিভাবে করবেন, যেমন ধরুন আরও যে বিষয়গুলো আছে এই যে এইখানে ওর এটা হাইলাইট অবস্থায় আছে, এগুলো বেশ ট্রিকি। তো এগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। তো ধরুন এখানে আপনি চেঞ্জ করে দেবেন যে আব্দুর রহমান জাহিদ, জাস্ট এরকম দিলেন যে এই চাইটি আব্দুর রহমান জাহিদ আর্টস থেকে কমার্স করে দিলেন, সাপোজ আপনি 90 জায়গায় আপনি 100 করে দিলেন। ওকে, তো এখানে আপনি দিলেন যে জাহিদ, যেটা এইচ আইডি জাহিদ দিলেন, আর এখানে জিরো, সাপোজ আপনি চেঞ্জ করে দিলেন 019 সামথিং এরকম আপনি দিয়ে নিলেন। তারপরে ধরুন আমি কি করছি, সাবমিট করছি। তো সাবমিট করার পর এখানে কি হলো, এখানে খেয়াল করে দেখুন সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কমার্স হয়ে গেছে, তাই না? তো আপনি যখন এই যে এডিটে গেলেন, এখান থেকে কিন্তু আবার ব্যাক টু স্টুডেন্ট লিস্ট আপনি আসতে পাচ্ছেন। তো এই মেকানিজমগুলো আমরা করেছি। তো ধরুন আপনি চাচ্ছেন যে এটাকে আপনি রাখবেন, আপনি ডিলিট করে দেবেন। তো ধরুন আপনি কি করে দিলেন যে ডিলিট করে দিলেন। তো এখানে আমরা যে মেকানিজমগুলো আমরা তৈরি করেছি অ্যাকচুয়ালি, আমি স্টেপ বাই স্টেপ 18 পর্বের ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজটার মাধ্যমে আমি আপনাদের শিখিয়েছি কীভাবে ফিউল পিএইচপি অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করবেন। তো এখানে আপনারা, আমি যে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা তৈরি করেছি, এটা দেখার পরে আপনার প্রায় 80% কভার হয়ে যাবে আপনার ফিউল পিএইচপি সম্পর্কে। তখন আপনি যে কাজটি করবেন, আপনি ডকুমেন্টেশন দেখবেন। তো এখানে যে ডকুমেন্টেশনের মাঝে এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফ্রেমওয়ার্কেরই ভালো ডকুমেন্টেশন থাকে। কারণ কি, কারণ ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশন দেখিয়ে আপনাকে শিখতে হবে। কারণ হলো এই ফ্রেমওয়ার্কটা আপনি তৈরি করেননি। তো আপনি যখন আমার অ্যাপ্লিকেশনটা দেখবেন, তো দেখবেন যে আপনার মোটামুটি 80% আপনার হয়ে গেল। তখন যখন আপনি এই যে তারপরে এই যে এখানে যে ডকুমেন্টেশনগুলো কিবা ওরা দিয়ে নিয়েছে, টেবিল অফ কনস্ট্যান্ট, তারপর রিকোয়ারমেন্টস, তারপরে যেগুলো আছে এগুলো যখন আপনি দেখবেন, তখন দেখবেন যে আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারছেন এই ফ্রেমওয়ার্কটি দিয়ে, ফিউল পিএইচপি ফ্রেমওয়ার্কটি দিয়ে। তো এখানে আমরা এই যে কম্পোজার দিয়ে ইনস্টল করেছিলাম। তো যাই হোক, আপনারা ম্যানুয়ালিও ইনস্টল করতে পারেন এখানে। তো অনেকের দেখা যায় যে কম্পোজার দিয়ে ইনস্টল করতে গেলে অনেকেরই প্রবলেম হয়, তখন আপনারা এখানে ক্লিক করে জাস্ট ম্যানুয়ালি ইনস্টল করে কাজ করবেন। ফোল্ডারের নামটা জাস্ট চেঞ্জ করে দিয়ে জাস্ট তখন আপনারা কাজ করবেন এখানে। ওকে, তো তারপরে ধরুন আপনার কোনো প্রবলেম হলো, আপনি কি করবেন, তো এখানে ওদের ফোরাম আছে অ্যাকচুয়ালি, এই যে ধরুন ফোরাম লিঙ্ক আছে এখানে। এই যে আপনি যদি হোম পেজে যান, এখানে ফোরাম লিঙ্ক আছে। এই যে এখানে আপনি ওদের যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ আপনি কি করবেন, পোস্ট করবেন। এই যে দেখুন একজন পোস্ট করছে কুইরি বিল্ডার, আর সাবকোরিজ, ইনজয়েন, তারপরে অটো লোডার ইস্যু। আপনার প্রবলেমগুলো আপনি কি করবেন, এখানে পোস্ট করবেন। তো এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে এবং একটা ইউজার রেজিস্ট্রেশন আপনাকে করে নিতে হবে। অর্থাৎ সবচাইতে ভালো যে ফ্রেমওয়ার্কে আপনি ব্যবহার করছেন, প্রবলেমে পড়লে ওই ফ্রেমওয়ার্কের অ্যাকচুয়ালি ফোরামে আপনি পোস্ট করবেন, তখন সাথে সাথে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। অর্থাৎ এই ফ্রেমওয়ার্কের স্পেশালিস্টরা অ্যাকচুয়ালি এখানে সাপোর্ট দেয়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে কী করতে হবে। এবং সর্বশেষে যে কথাটি বলবো, আমি যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেমওয়ার্ক দিয়ে, তো এগুলো দেখার আগে অবশ্যই ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট থেকে এই যে পিএইচপি অ্যান্ড প্রজেক্টস, এখান থেকে সবগুলো প্রজেক্ট দেখে আসবেন। তো এখানে দেখানো হয়েছে যে কীভাবে আপনি নিজে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবেন। তো এগুলো দেখে আসবেন, অবশ্যই এগুলো দেখে আসবেন। এগুলো দেখে যখন আমি যে ফ্রেমওয়ার্কগুলো দেখিয়েছি, যেমন 8টা ফ্রেমওয়ার্ক ইতিমধ্যে আপনাদেরকে দেখানো হয়েছে, তো এগুলো যখন দেখবেন আপনাদের কাছে ডাল ভাত মনে হয়ে যাবে। যেমন কোড যেগুলো করেছি, এগুলো আপনাদের কাছে একেবারে ডাল ভাত মনে হয়ে যাবে। যেগুলো টাইপ করছি দেখা গেল আমি বলার আগে আপনারা বুঝে যাবেন। আর তা না হলে আপনাকে কোড প্রসিডিউর এগুলো মুখস্থ করতে হবে। তো ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছেন যে কী কী শিখবেন। তো মনোযোগ দিয়ে প্র্যাকটিস করুন। ধন্যবাদ।